ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একটা পৃথিবীর রেখামানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়া মহাদেশের নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীকের সাহায্যে দেখাও। 1 নম্বরে বলেছে আন্দিজ পর্বতমালা, উত্তর এইটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। 2 নম্বরে বলেছে গিয়ানা উচ্চভূমি, উত্তর এইটা হচ্ছে গিয়ানা উচ্চভূমি। 3 নম্বরে বলেছে নিউ ইয়র্ক, উত্তর এই যে পয়েন্ট করা স্থানটা এটা হচ্ছে নিউ ইয়র্ক। 4 নম্বরে বলেছে কলোরাডো নদী, উত্তর এইটা হচ্ছে কলোরাডো নদী। 5 নম্বরে বলেছে মাউন্ট কোসিয়াস্কো, উত্তর এইটা হচ্ছে মাউন্ট কোসিয়াস্কো। এবার 2-এ বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এ বলেছে শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে অপশান এ রেপিত্তি, অপশান বি গুটেনবার্গ, অপশান সি কনরাড বিযুক্তি রেখা। সঠিক উত্তরটা হবে অপশান সি কনরাড বিযুক্তি রেখা। তারপর 2-এ বলেছে চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো অপশান এ স্লেট, অপশান বি মার্বেল, অপশান সি নিস। সঠিক উত্তরটা হবে অপশান বি মার্বেল। পরবর্তীতে 3-এ বলেছে জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো অপশান এ বাষ্পীভবন, অপশান বি শিশিরাঙ্ক, অপশান সি ঘনীভবন। সঠিক উত্তরটা হবে অপশান এ বাষ্পীভবন। তারপর 4-এ বলেছে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ হলো অপশান এ কলকাতা, অপশান বি পাটনা, অপশান সি শিলং। সঠিক উত্তরটা হবে অপশান সি শিলং। তারপর 5-এ বলেছে মেরু ভাল্লুক দেখা যায় অপশান এ নিরক্ষীয়, অপশান বি মৌসুমী, অপশান সি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তরটা হবে অপশান সি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। তারপর 6 বলেছে শীতকালীন বৃষ্টিপাত হয় অপশান এ তুন্দ্রা, অপশান বি ভূমধ্যসাগরীয়, অপশান সি মৌসুমী জলবায়ু অঞ্চলে। উত্তরটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। তারপরে 7-এরটা বলেছে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয় অপশান এ 1948 সালে, অপশান বি 1984 সালে, অপশান সি 1884 সালে। সঠিক উত্তরটা হবে অপশান বি 1984 সালে। 8-এরটা বলেছে সুন্দরলাল বহুগুণা অপশান এ নর্মদা বাঁচাও আন্দোলন, অপশান বি চিপকো আন্দোলন, অপশান সি গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট এর সঙ্গে যুক্ত ছিলেন। সঠিক উত্তরটা হবে অপশান বি চিপকো আন্দোলন। তারপর 9-এরটা বলেছে ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী অপশান এ ফ্লাই, অপশান বি ওয়া ইটাকি, অপশান সি ডার্লিং। সঠিক উত্তরটা হবে অপশান সি মারে ডার্লিং। তারপর 10-এরটা বলেছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশান এ মাউন্ট কোসিয়াস্কো, অপশান বি মাউন্ট ব্রুস, অপশান সি মাউন্ট উড্রপ। সঠিক উত্তরটা হবে অপশান এ মাউন্ট কোসিয়াস্কো। তারপর 3-এ বলেছে শূন্যস্থান পূরণ করো। 1-এরটা বলেছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত। উত্তরটা হচ্ছে হ্যারিকেন। 2-এ বলেছে কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো ড্যাশ। দেখো উত্তরটা হচ্ছে নিফে। প্রশ্ন বলেছে 3-এর 3 ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে। উত্তরটা হচ্ছে ম্যাগমা। পরবর্তীতে 4-এ বলেছে ভূকম্প তরঙ্গ ড্যাশ ধরনের হয়। উত্তরটা হচ্ছে 3 ধরনের হয়। প্রশ্নটা বলেছে 3-এর 5 গ্রানাইট শিলায় রূপান্তরিত রূপ হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে নিস। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এ নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1-এরটা বলেছে ভূপৃষ্ঠের ওপর বায়ুর উলম্ব চলাচলই হলো বায়ুপ্রবাহ, এটা ভুল হবে। তারপর 2-এ বলে পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার, এটা ঠিক হবে। তারপর 3-এ বলেছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে, এটা ঠিক হবে। তারপর 4-এ বলেছে এস তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটা ভুল হবে। তারপর 5-এ বলেছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল, এটা ঠিক হবে। তারপর 5-এ বলেছে নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। 1-এরটা বলেছে পৃথিবীর গড় ঘনত্ব কত। পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি। প্রশ্নটা বলেছে 5-এর 2 একটি পাললিক শিলার নাম লেখো। উত্তরটা হচ্ছে চুনাপাথর। প্রশ্নটা বলেছে 5-এর 3 আয়ন বায়ুর অপর নাম কি। উত্তরটা হচ্ছে বাণিজ্য বায়ু। প্রশ্নটা বলেছে 5-এর 4 ঘূর্ণবাতের বিপরীত অবস্থার নাম কি। উত্তরটা হচ্ছে প্রতিপ ঘূর্ণবাত। পরবর্তীতে 6-এ বলেছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে 1-এ বলেছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, 2-এ বলেছে চেরনোবিল দুর্ঘটনা, 3-এ বলেছে আর্থ সামিট, 4-এ বলেছে ইগলু, 5-এ বলেছে নিশ্চিত সূর্যের দেশ, 6-এ বলেছে আইলা। ডান দিকে এতে বলেছে 1986 সাল, বিতে বলেছে অস্ট্রেলিয়া, সিতে বলেছে বরফের ঘর, ডিতে বলেছে রিও ডি জেনিরো, ইতে বলেছে ঘূর্ণবাত, এফে বলেছে নরওয়ে। তাহলে 1-এরটা বি, 2-এরটা এ, 3-এরটা ডি, 4-এরটা সি, 5-এরটা এফ আর 6-এরটা ই হবে। তারপর 7-এ বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 1-এরটা বলেছে আস্থেনোস্ফিয়ার কাকে বলে। উত্তর সংজ্ঞার প্রশ্নটা শুধু লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্নটা বলেছে 7-2 একটি সক্রিয় ও একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। সিসিলি দ্বীপের এটনা, এটা হচ্ছে একটা সক্রিয় আগ্নেয়গিরির নাম, আর মৃত আগ্নেয়গিরির নাম হচ্ছে মেক্সিকোর পারকুটিন। পরবর্তী প্রশ্নটা বলেছে 7-3 4টি আগ্নেয় শিলার উদাহরণ দাও। উত্তর হবে ব্যাসল্ট, অবসিডিয়ান, গ্রানাইট, ডোলেরাইট। পরবর্তী প্রশ্নটা বলেছে 7-4 সমবর্ষণ রেখা কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 8 নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একটা বলেছে স্থানীয় বায়ু কাকে বলে, 4টি স্থানীয় বায়ুর উদাহরণ দাও। উত্তর স্থানীয় বায়ু কাকে বলে উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। স্থানীয় বায়ুর উদাহরণ হচ্ছে একটা লু, আঁধি, চিনুক, তারপরে হচ্ছে বোড়ো। পরবর্তী প্রশ্নটা বলেছে 8-2 ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় এমন 6টি দেশের নাম লেখো। উত্তর ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া। পরবর্তী প্রশ্নটা বলেছে 8-3 চিপকো আন্দোলনের ধারণা দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 8-4 ওসিয়ানিয়ার প্রধান 6টি শহরের নাম লেখো। উত্তরটা হবে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, হোবার্ট, যেটা অস্ট্রেলিয়ায় অবস্থিত। পরবর্তীতে বলেছে 9 নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। একটা বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো এটা 5 নম্বরের প্রশ্ন, সেই জন্য তোমরা এখান দিয়েও স্টার্ট করতে পারো, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে না আমরা একদম ডাইরেক্ট বৈশিষ্ট্য লিখবো, তাহলে এখান দিয়েও স্টার্ট করতে পারো, ঠিক আছে। বৈশিষ্ট্য হচ্ছে দেখো এখানে 5টা দেওয়া আছে, এদিকে আরও 6টা দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য যদি কেউ শুধু লেখো তাহলে ওই 6টা মতো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। বা বেস্ট 5টা লিখতে পারো, আর যদি স্কুল ভিত্তিক কোনো ব্যাপার থাকে তাহলে 8টা মতো রেডি করে রাখো। আর হচ্ছে যদি কেউ শুরু থেকে লিখতে চাও তাহলে হচ্ছে তোমরা শুরু থেকে লিখলে তাহলে 4টে বৈশিষ্ট্য দিলে মোটামুটি হয়ে যাবে। পরবর্তীতে 9-2 বলেছে পরিবেশ অবনমন কি, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। পরিবেশ অবনমন কি এর সংজ্ঞাটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। এখানে 10টা দেওয়া আছে, বেস্ট 5টা বা 6টা রেডি করতে পারো, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 8টা পর্যন্ত রেডি করবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 9-3 ওসিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে চলছে এখনো, হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ে রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। এর মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওগুলোতে হাইপ করতে কিন্তু ভুলো না।